মাননীয় জজ সাহেব, আমার বন্ধু গাজর অসুস্থ থাকার কারণে ওর কেসটা আমি লড়ছি। ইওর অর্ডার। কাঠগড়ায় দাঁড়ানো। ইনি হলেন শুটকি মাছ। মাননীয় আদালত, এই শুটকির বিরুদ্ধে ডাক্তাররা অনেক অভিযোগ করেছে। তার মধ্যে প্রধান দুটি অভিযোগ হলো পোকা ঠেকাতে অনেক সময় ক্ষতিকর ডিডিটি বা অন্যান্য কীটনাশক ও ফরমালিন মেশানো হয়, যা ক্যান্সার সহ মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। শুধু তাই নয়, অস্বাস্থ্যকর পরিবেশে শুকানোর কারণে এতে স্যালমোনেল্লা, ইকোলাই বা ছত্রাক জন্মাতে পারে। তাই মাননীয় জজ সাহেব, আমি চাই এই শুটকিকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক। অর্ডার, অর্ডার। সবকিছু বিবেচনা করে এই আদালত শুটকিকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। কিন্তু আমি তো গাজরকে পিছিয়ে দেখছি অসুস্থ কোথায়। শশার কি কোনো অপরাধ নাই নাকি? শশা কি সুন্দর জুতা পরছে, কেউ দেখছনি? আচ্ছা, এই ফুলকপির নাক কোথায়? আমি বুঝলাম না, আদালত কি কোনো সময় কাউরে জামিন দেয় না, সবাইরে হালি সাজা দেয়? বাবা, বারবার প্যান্টে হাত দিয়ে আমাদের এভাবে টিপবা না, আমরা অন্ডকোষ, কোনো বল না। আব্বে, আমাদের শুয়োর বাপ, সারাদিন সোফায় পড়ে পড়ে ফোন টিপতে থাকিস। আমাদের এখানে দম আটকে যাচ্ছে, একটু হাঁটাহাঁটি কর। আরামখোর, আমাদের ওপর থেকে এই ল্যাপটপ সরা, না হলে আমরা কোনো কাজেরই থাকবো না। আর বেশি বুদ্ধি খাটালে তোর বাচ্চা তৈরি ফ্যাক্টরি চিরতরের জন্য বন্ধ, বুঝে নে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। 72 লাখের অভিযোগ মাত্র ধরছিলাম, সাথে সাথে সামনে ভিডিওটা আসলো। এই ফলের দাম 72 লাখ। সবই বুঝলাম, কিন্তু একটা ছোট একটা বড় কেন? শান্তি, অবশেষে মুক্তি পেলাম। ওই লোকটা তো ভেতরে রীতিমতো যুদ্ধ লাগাই দিচ্ছিল। উফ, বাঁচা গেল বাবা। এই বাথরুমে তো গ্যাসের ফ্যাক্টরি চলতেছে। আমি মিস্টার গন্ধু, এই গ্রামের সবচেয়ে শক্তিশালী পাল। ও, তাহলে তুমি গন্ধের সুপারহিরো? না, আমি গন্ধের কিং। ও হ্যালো, আর আমি অচিনপুরের পাদকুমারী। এই প্রথম কোন সুন্দরী পাদের সাথে দেখা। সুন্দরী না গন্ধরি বলো? এই যে পাদরানী, তুমি কি এখানেই থাকো? এই যে ওই পাশের বাথরুমে। ও, তাইলে আমরা তো প্রতিবেশী। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ইহাকেই বলে পাদের ভালোবাসা। পাদেরও প্রেম হইল, শুধু আমার হইল না। পাদ এত সুন্দর কেন? খালি সুন্দর না তুই আর আমি। এখনকার ভালোবাসা ঠিক এই পাদের মতোই। মহামান্য আদালত, আজ কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর আসামি। তার নাম হলো প্রেম। এই প্রেম খাইতে দেয় না, ঘুমাতে দেয় না, কাজ করতে দেয় না। দিনে শুধু বলে মিস করছি, রাতে বলে অনলাইনে আছো তো। আর সামনে রমজান মাস আসতেছে, এই প্রেম রোজাকে বানাবে হালকা। প্রেমে পড়লে সেহরি খাইতে ভুলে যায়, ইফতারে আগে বলে তুমি না খেয়ে থাকলে আমিও খাবো না। এই প্রেমের জন্য কত মা বাবা কষ্ট পাইছে, শুধু এই প্রেমের জন্য। এই প্রেমের কঠিন বিচার চাই মহামান্য আদালত। হুজুর, আমি দোষী না, আমাকে বানাইছে ফেসবুক আর ফ্রি ডাটা। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত ঘোষণা করছে যে রমজান মাস পর্যন্ত প্রেমকে ডাটা প্যাকেট ছাড়া রাখা হবে। দিনে 5 ওয়াক্ত নামাজ, রাতে 1 ঘন্টা ঘুম বাধ্যতামূলক। আর দর্শকদের জন্য ঘোষণা, রমজানে প্রেম না, সবজি খাও, পানি খাও, আল্লাহকে ভালোবাসো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। হাইরে পিএমও শেষ পর্যন্ত মামলা খাইলো। আলুর মন খারাপ কেন গো? এত যে পানি পড়তেছে, কাঠগড়া পানি দিয়ে ভরে যাবে। রমজান মাসে সবজি খাও, পানি খাও, রোজা থাকবে কেমনে? এই প্রেমের ফাঁসি দেওয়া উচিত, কারণ আমিও শেখা খাইছি। বেশি মচমচে সাজা হচ্ছে, তোর নামে হার্ট অ্যাটাক করানোর ওয়ারেন্ট আছে। চল থানায়। বল, ওই পোড়া তেলের ড্রামটা কোথায়? সত্যি না বললে তোকে চাটনি দিয়ে চিবিয়ে খাবো। স্যার, আমি তো স্রেফ বিকেলের নাস্তা, আমাকে এই খুনি বেগুনের সাথে কেন রাখছেন? আমার ভাই তোমার ভাই, সিঙ্গারা ভাই, সিঙ্গারা ভাই, সিঙ্গারার মুক্তি চাই, মুক্তি চাই। সিঙ্গারা ছাড়া বিকেলে নাস্তা হবে না। পুলিশ, তুমি জবাব দাও, কেন আমার ভাইকে ধরলে? ব্রেকিং নিউজ, সিঙ্গারার গ্রেফতারের প্রতিবাদে শহর অচল। ভাজাপোড়া সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, সিঙ্গারার সমর্থনে রাজপথ এখন উত্তাল। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে। তোর ফ্যানরা যতই চিল্লাক, আজ মহামান্য মিষ্টি কুমড়া বিচারক তোর দফা রফা করে দেবে। সবাই শান্ত হন, আসামি সিঙ্গারাকে কাঠগড়ায় হাজির করা হয়েছে।
লর্ড, এই আসামি একটা গ্যাস সিলিন্ডার। ওর তেলের চোটে মানুষের লিভার এখন ফুটবল হয়ে গেছে। অবজেকশন, সিঙ্গারা না থাকলে বাঙালিদের আড্ডা কি জমতো? সে তো আসলে এক একটা ভালোবাসার প্যাকেট। ভালোবাসা না ছাই, এই দেখুন প্রমাণ। এই কাগজে সে যেখানে বসেছে সেখানেই তেলের নদী বয়ে গেছে। অর্ডার অর্ডার অর্ডার, সব প্রমাণ ও সাক্ষ্য বলছে সিঙ্গারা অপরাধী। সিঙ্গারাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। না, আমি তো নরম হয়ে যাব। দোহাই আপনাদের, বয়াম খুলুন, আমি মচমচে থাকতে চাই। तो चलिए शुरू करते हैं। তাই তো বলি আজকে দোকানে গিয়ে সিঙ্গারা পেলাম না কেন। আমরাও আন্দোলনে নামতে চাই, সিঙ্গারাকে ছাড়াতে হবে। সিঙ্গারার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। থাম, আর এক পাও নড়বি না। তোর নামে পেট খারাপ করানোর ওয়ারেন্ট আছে। হ্যান্ডকাফ লাগাও একে। আমি তো সামান্য টক ঝাল মিষ্টির সাধারণ মানের খাবার, আমি কিছু করিনি। বল, তোর সাথে আর কে কে আছে? ওই পচা তেঁতুলগুলো কোথায় লুকিয়ে রেখেছিস? সত্যি কথা না বললে তোর অবস্থা আরো খারাপ হবে। আমি তো একা ছিলাম না, ওই লাল ঝালটা আমাকে উস্কানি দিয়েছিল। শোন ফুচকা, সোজা আঙুলে ঘি ওঠে না। তুই কি জানিস কাল সকালে কয়জন মানুষ তোর জন্য ইমার্জেন্সি মিটিং এ বসেছিল? স্যার, ওটা তো আমার আর্ট। আমি চেয়েছিলাম মানুষের জীবনে একটু স্পাইস যোগ করতে। অনেক হয়েছে তোর আর্ট, এখন বল তোর গোপন মশলার সূত্র কি? ওই যে মামার হাতের ঘাম আর রাস্তার ধুলো, ওটাই তো আসল স্বাদ। ওয়াক, কি জঘন্য! শুনলেন তো? বাইরে খাওয়ার আগে সাবধান, স্বাদ নিতে গিয়ে যেন সাজা না হয়। तो चलिए शुरू करते हैं। তোরা চিন্তা করিস না, আমি ফুচকাকে ছাড়াতে যাচ্ছি। দাঁড়াও, আমি কেডি পারুককে নিয়ে আসছি। ফুচকার কোনো দোষ নাই, এর মুক্তি চাই। সব মিথ্যা অপবাদ দিয়েছে ফুচকারে। আমার শক্তি কমে যাচ্ছে, কেউ কি আমাকে সাহায্য করবে? ভয় পেও না, আমি কুমড়োর বীজ। আমি শরীরের প্রজনন সিস্টেমকে সাপোর্ট করি। আমরা এখন শক্তিশালী। সঠিক খাবার আর ভালো অভ্যাস আমাদের শক্তি বাড়ায়। तो चलिए शुरू करते हैं। এটা আবার কোন সাপ যে তার শক্তি কমে যাচ্ছে? ওই কুমড়া, ওকে একটু পানি দে, ওই তো মারা যাচ্ছে। বিশ্বাস করো পটল, আমি শুধুই তোমাকেই ভালোবাসি। চলো আমরা আজকে পালিয়ে যাই। একদম নাটক করবে না, আমি কালকেই তোমাকে অন্য সবজির সাথে রান্না হতে দেখেছি। মানুষেরা আমাকে বেশি পছন্দ করে, এতে আমার কি দোষ? ওরা কি জানে না তোমার মধ্যে শর্করা অনেক আছে, যার কারণে বেশি খেলে ওরা অনেক মোটা হয়ে যেতে পারে। ওরা হলো বোকার দল, কিন্তু এতে আমার তো কোনো দোষ নেই। তোমার কথাতেও যুক্তি আছে। তাহলে চলো আমরা আজকে আলু আর পটল ভাজা হয়ে বিয়ে করব। तो चलिए शुरू करते हैं। এই আলুর চরিত্র খারাপ। পটলের শাড়ি পরা দেখে আমি ক্রাশ খাইছি। তাই নাকি? দুইজনে রান্না করলে বিয়ে হয়ে যাবে, তাহলে ঠিক আছে।